আল্লাহ পাক কাবার মধ্যে আমার নবী পাকের ইয়াদগার বানাবার স্মৃতি রেখে দিয়েছে। এই যে আমরা হাজারে আসওয়াদ থেকে শুরু করলাম, কাবা শরীফ এক চক্কর হাজারে আসওয়াদ পর্যন্ত ঘুরে এলে হয়ে যাবে। এইভাবে 7 চক্কর দিবার পরে আল্লাহ এবারে কি কাজ? আমার আল্লাহ বলল, বান্দা বান্দি রে, আমার ঘরকে 7 চক্কর দেওয়া হয়ে গেছে, এবারে তুই এমন করে মাকাম ইব্রাহিমের কাছে চলে যা। ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ আমার জন্য পড়। ওখানে গিয়ে তুই 2 রাকাত নামাজ আদায় করেলে ও রব্বি আল্লাহ কিভাবে করব? আমার আল্লাহ জানিয়ে দিলে, তুই দাঁড়াবি কাবার দিকে মুখ করে, তোর আর কাবার মাঝখানে ওই মাকাম ইব্রাহিমটাকে রাখবি, অন্য জায়গায় গিয়ে পড়লে হবে না, ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়েই পড়তে হবে। তোর আর কাবার মাঝখানে মাকাম ইব্রাহিমটা যেন থাকে। ও রব্বি আল্লাহ, এই মাকাম ইব্রাহিমে কি আছে? এই মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে, ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। আল্লাহ পাক দুনিয়ার উলামারা আমাদেরকে পীরের কদম মসি করতে নিষেধ করেছে, মা বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দিতে নিষেধ করেছে, কেননা করলে নাকি শিরক হয়ে যাবে বলে। আর এখানে ইব্রাহিমের পায়ের ছাপ রয়েছে যে পাথরে, সেই পাথরকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আপনাকে সিজদা করতে আপনি বলছেন, কি রহস্য রয়েছে? আমার আল্লাহ জানিয়ে দিলে রে, তুই দেখছিস পাথর, তুই দেখছিস ইব্রাহিমের পায়ের ছাপ, কিন্তু এর মধ্যে একটা সেলিব্রেশন আছে, একটা স্মৃতি আছে, একটা ইতিহাস, একটা ইতিহাস রয়েছে, একটা ইয়াদগার রয়েছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে এই পাথরের ইয়াদগারটা আমি বানাবো। ও রব্বি আল্লাহ, কি ইতিহাস রয়েছে একটু যদি জানাতেন। আল্লাহ পাক জানিয়ে দিলে, তোরা কি জানিস না? আমার কোরআন খুলে দেখেলে, আমার ইব্রাহিম যখন ঘর বানালো, ওই ঘর কমপ্লিট হয়ে যাবার পর আমার ইব্রাহিম আমার কাছে মজুরি চেয়েছিল, আমার কাছে দোয়া চেয়েছিল, হে আল্লাহ ঘর বানিয়ে দিলাম, এবারে আপনি আমাকে পারিশ্রমিকটা দেন, আমি যে হুকুমে তামিল করলাম ঘর বানালাম, মজুরিটা দেন। অনেক বড় কথা, এই দোয়া চাইতে চাইতে আমার ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে চেয়েছিল, বলেছিল আল্লাহ আপনার পেয়ারা নবী, নূর নবী, দয়া নবী, যিনি আখেরি নবী হবে, ওই নবীকে আমার আওলাদ বানান, আমার খানদানে পাঠান। অর্থাৎ আমি রাসূলুল্লাহর, আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলের দাদু বানিয়ে দেন। এই যে নবীর আগমন বিষয় আলোচনা, একই বলা হয় মিলাদের আলোচনা। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিল, ইব্রাহিম যখন আমার হাবিবকে চেয়েছিল, আমার হাবিবের আলোচনা করছিল, আমার হাবিবকে তার নসলের মধ্যে আওলাদের মধ্যে যখন চাইছিল, আমি আল্লাহ পাথরকে বলেছিলাম, এ পাথর আমার হাবিবের মিলাদ করছে ইব্রাহিম, আমার হাবিবের আগমনে আলোচনা করছে ইব্রাহিম, আমার হাবিবকে চাইছে ইব্রাহিম, এই স্মৃতিটা তুই তোর বুকের মধ্যে রক্ষিত করেলে আমি আল্লাহ তাহলে অন্য পাথরকে শিরকের জন্য বার করে দেব, কিন্তু তোকে আমি স্মৃতি হিসাবে রেখে দেব। ওই সময় পাথর নিজেকে মোম বানিয়ে নিয়েছিল, ইব্রাহিমের পায়ের ছাপটা রয়ে গিয়েছিল, এই মাকামে ইব্রাহিমের কাছে নিয়ে এসে সিজদা তো আমাকে দিবি, কিন্তু ইব্রাহিম মুহাম্মদ রাসূলের আলোচনা করেছিল, এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেলিব্রেশন প্রচার করতে থাকব। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে চেনেন আমার আব্বা মায়েরা, ভাইরা, বোনেরা? আরে আমাদেরকে নকল ধরিয়ে দিয়েছে, নকলের জ্বালা অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, নকলে এত ফ্যাসিলিটি, চাইনাতে এত ফ্যাসিলিটি, 2000 টাকার মোবাইল 2 কিলোমিটার দূরে আওয়াজ চলে যাবে, বুঝাবার জন্য বলছি, হাকিকাতে যায় না, মানে এত দূর আওয়াজ যায়। আর আপনি অ্যাপেল কিনবেন 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা, দাম কম বেশি যাই হোক, তার আওয়াজ আমি রাত্রিরে ঘুমালো আস্তে আস্তে ক্রিরি ক্রিরি আস্তে আস্তে আওয়াজ হবে। চাইনার ফ্যাসিলিটি অনেক। এখন চাইনা মৌলানাও বেরিয়েছে, চাইনা মুলি সাহেবও বেরিয়েছে, চাইনা হুজুরও বেরিয়েছে, তার ফ্যাসিলিটি অনেক। প্রয়োজন হয় আপনার ঘরের বাসনও মেজে দেবে, টার্গেট একটাই, আপনাকে বেঈমান বানাতে হবে। শুনছেন তো নাকি? আর যখন রসুলের গোলামরা আসবে, আপনাদের ঘরে নীতির উপরে রেখে মজবুত করে দুটো কথা বলবে, তাদের ঝাঁজ একটু কি হয়, তাদের ঝাঁজ একটু বলবেন তো একটু বেশি হয়। কেন? আল্লাহ যদি কাউকে একটু উঁচু লেভেলে দেয়, সে যদি আল্লাহ দেয়া নিয়ামতটাকে নিয়ামতের জায়গায় না রাখে, তার মানে সে পাওয়ার উপযুক্ত নয়। তাহলে যারা রসুলের দ্বীনের গোলাম, সামান্য একটা নেতার যদি কেউ প্রচার করতে আসে, এলাকার ছোটখাটো নেতার একটা প্রচারক কেউ এসছে, তারও একটু ভিআইপি বলা হয়তো নাকি, একটু বলবেন তো নাকি? তো দোনো জাহানের সুলতানের যারা প্রচার করে, আলেমে হাক্কানি যারা, তাদেরকে আল্লাহ ভিআইপি বানিয়েছে না বানায়নি? অতএব আল্লাহ যখন ভিআইপি বানিয়েছে, তাকে তো একটু নিজের কদরটাকেও সামলাতে হবে নাকি? এজন্য তারা একটু নিজের জায়গায় মজবুত থাকে। এতে আবার অনেক ছেলে বলে এই হুজুরটা ভালো না, ওই হুজুরটা কত সুন্দর জায়গা, একসাথে ক্যারাম বোর্ডও খেলছে, আমাদের গলায় হাত দিয়ে ঘুরছে, ফুচকাও খেচ্ছে। শুনছেন তো নাকি? ওর ধান্দা তো যেমন করে হোক তোমাকে বেঈমানি বানাতে হবে। আমার কথা মাথায় ঢুকছে? একটা গাছ আর 10টা ডাল আছে, একটা লোক রাগ করে হোক আর বদমাইশি করে হোক 10টা ডালই কেটে ফেলেছে, ওই গাছটি কি বেকার? কথা বলো। দেরি হলেও কিন্তু আবার ডাল পাতা গজাবে। কেন গজাবে ভাই? ওর মূলটা এখনো ঠিক আছে। আরেকটা লোক 20টা ডাল আছে রেখে দিয়েছে, কিন্তু মূল বুড়া যে মেন শেকড়, মূলটা কেটে দিয়েছে। এই গাছটার আর কোনো দিন বাঁচবে থাকবে? কেন ভাই? ও মূল কেটে দিয়েছে। এই 10টা ডাল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। কেউ যদি না করে বদমাইশি করছে, কিন্তু একদিন ও যদি মূল থাকে, ও নামাজি হবে, হাজি হবে, জাকিরিন হবে, আল্লাহ ওয়ালা। কিন্তু অপর দিকে 20টা ডাল নামাজ, রোজা, হজ, যাকাত সব রয়েছে, হুজুর বাদ দিয়ে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? জনমের মতো শেষ। এই জন্য বারবার বলছি, পুরো পৃথিবী নিয়ে একটাই ইখতিলাফ চলছে আমার নবীকে নিয়ে। মিডিয়া খুলে দেখুন না, কে বলছে ঈদে মিলাদুন নবী চলবে না, কে বলছে মরে গেছে, কে বলছে আমাদের মতো, কে বলছে সাফাত করতে পারবে না, কে ইত্যাদি ইত্যাদি, শুধু নবীর বিষয়ে খিসারা, নবীর বিষয়ে। এবারে বলুন, সেই নবীর হয়ে বলাতে আপনাদের কি আপত্তি হচ্ছে? যদি আপত্তি হয়, তাহলে জানতে হবে আপনারও সমস্যা। যারা নবীর বিরুদ্ধে বলে, তাদের বিরুদ্ধে আপনাদের বলতে মন যায় না। রাসূলুল্লাহর পক্ষে যারা বলে, তাদের বিরোধী করতে যদি মন যায়, তাহলে জানতে হবে কোনো সমস্যা আছে। আর এগুলো করাচ্ছে কারা? ইসলামের দুশমন যারা, তারা। কেন? তারা দেখেছে বদরে 313 জনে জিতে গেছে, তারা দেখেছে মুসাইলামাতুল কাযযাব 90,000, আবু বকর সিদ্দিক 10,000 জিতে গেছে, তারা দেখেছে গরিবে নওয়াজ একা কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখেছে চিঙ্গিস খান মিটেছে, তারা দেখেছে হালাকু খান মিটেছে। যুগে যুগে যখনই বিজয় আমরা হয়েছি, সংখ্যা কিন্তু আমাদের কম ছিল। পাওয়ার সর্বসময় জালিমদের হাতেই ছিল, অস্ত্র তাদেরই ছিল, লোকবল তাদেরই ছিল। এরপরও বিজয় উম্মতে মুহাম্মাদেরই হয়েছে। তাই তারা রিসার্চ করছে যে কোন কারণে এরা জিতছে। পারমাণবিক বোম থাকার পরও এরা বলছে বোমকে
হুজুরকে ভয় করিনি। কোন কারণে? তারা রিসার্চ করে দেখছে এদের হৃদয়ে সবুজ গম্বুজ আলার মহব্বত ও আদব, যেটা ঈমান, এই ঈমানের পাওয়ার এদেরকে জিতায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলি আল্লাহর রহমতে জিতেছে, তাই তো নাকি? আল্লাহর দয়াতে জিতেছে, আল্লাহর দয়ায় বেঁচে গেছে, আল্লাহর রহমতে বেঁচে গেছে, বলি তো নাকি? আল্লাহর রহমত ও দয়াটা কি বলবেন? একটু আগেই তো বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দয়া রহমতটা হলো পাইকারে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার এখানে হুজুর আছে সে দুনিয়াতেও বেঁচেছে, আখিরাতেও বেঁচে গেছে। আর যার হুজুর নেই, হতে পারে সে পৃথিবীর বড় সুপার পাওয়ার, হতে পারে তার একটা উঙ্গলি ইশারায় হয়তো অর্ধেক পৃথিবীতে বোম্বিং চার্জ হয়ে যাবে, এত পাওয়ার হতে পারে। হতে পারে তার এক ডাকে কয়েক কোটি লোক জড়ো হয়ে যেতে পারে, হতে পারে। কিন্তু হুজুর যদি না থাকে তার কোনো দাম মনে থাকবে। ভিড় বেশি হওয়াটাই হক না হকের পার্থক্য নয়। হক না হকের পার্থক্য করতে গেলে আপনারা তো বেশিরভাগ মানুষ মানে শোনার কাজ করেন না এলাকা, একটু হাঁকি না বলেন রে বাবা, না রাগ হয়ে গেল আমার উপরে? আমি কি কিছু ভুল ডোজ দিয়ে ফেললাম নাকি? হ্যাঁ কি গো মাই গলা ভাই, ডোজ কি ভুল হয়ে গেছে নাকি? কি বলেন? সোনার কাজই তো বেশি। তো সোনা চেক করতে গেলে কি লাগে জানো? কোষ্টি পাথর। গিলটি চমক এত সোনাকেও হার মানিয়ে দেবে, কিন্তু কোষ্টি পাথরে ফেললে তো সোনা অরিজিনাল ধরার জন্য কোষ্টি পাথর দরকার। মোমেন মুসলমান, জান্নাতি মুসলমান, ইমানদার মুসলমান চিনবেন কি করে? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, দাড়ি টুপি দিয়ে, যাকাত দিয়ে কি করে চিনবেন? ওখানে যেমন কোষ্টি পাথর লাগে সোনা চেক করতে গেলে, এখানে ইমানদার চেক করতে গেলে মুহাম্মদ রাসূল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বয়ানে, যার আলোচনায়, যার কথাতে, যার জিন্দেগিতে হুজুরের দরুদ আছে, হুজুরের প্রেম আছে, হুজুরের ভালোবাসা আছে, জানবেন এই ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এবারে এই ঈমানদার নামাজ পড়বে, জান্নাতে মাকাম বাড়বে, রোজা রাখবে মাকাম বাড়বে, হজ করবে মাকাম বাড়বে। এই আমলে মাকাম বাড়ে, আমলে মাকাম বাড়ে। বিদেশে যেতে গেলে ভিসা লাগে। এবারে যত পয়সা দেবে 7 স্টার, 3 স্টার, 4 স্টার কোয়ালিটির জায়গা পাবে, তাই তো নাকি? কিন্তু যেতে গেলে কি লাগে? ভিসা। দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি ভিসা লাগে, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতে যাবেন ভিসা লাগবে না? ওই ভিসাটার স্ট্যাম্প এখানে পড়ে। এখান থেকে হুজুরকে আল্লাহর মাহবুব জেনে, বন্ধু জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে যে মেনে নিয়েছে সেই হলো ভিসা পেয়ে গেছে। এবারে এর কাজ, এ যত নিজেকে গুছবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, তত ভিআইপি ক্যাটাগরিতে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বদমাইশি করেছে, অনেক ধাক্কা ধুক্কি হবে, ঠিকভাবে না গেলে ওই ফুটপাতে যে বসবে যা, ঠেলাঠুলি দুনিয়ায় হয় না? গাড়ির পয়সা না ভাড়া দিলে হেঁটে হেঁটে যা, দুনিয়ায় হয় না? আমল কম, ধাক্কা খেতে হবে। কিন্তু আসল যেতে গেলে জান্নাতের দেশে কি বলে, ভিসাটা লাগবে। ভিসা হুজুরের প্রেম ও আদব। জানি না আমার বাপ সমতুল্য, দাদু সমতুল্য মুরব্বীরাও বসে আছেন, যুবকরাও বসে আছেন, আর বেশি দূর তো ঘর নয় আমার। কিছু কথা আলোচনা করলাম, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না? এবারে চলে আসুন, আমার নবী পাক নিজের মিলাদের স্মৃতি বানিয়েছে। বলেছিলাম পৃথিবীতে কার ক্ষমতা আছে নবীর মিলাদের মাহফিলকে অস্বীকার করতে পারে? আমার নবী পাক প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনেতে আমি রাসূলুল্লাহ আমার মিলাদ হয়েছিল, আমি নবী আগমন করেছিলাম, এই জন্য আমি শুকরিয়ায় রোজা
রাখে। শুধু এটা নয়, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের এলানের পরে কত জায়গায় মলম লাগাবো, এই যে 40 বছর, এই একটা আমাদের সমাজের সমস্যা আছে। শুনছেন তো, আমাদের সমাজে একটা সমস্যা আছে। আমি ঝগড়া করছি না, আমি সঠিকটা জানাচ্ছি। আল্লাহ যেসব ভাইয়েরা ভুলে আছে হেদায়েত দেন, বলুন আমিন। আমিন 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 আমিন। সাধারণ মানুষকে তো শেখানো হচ্ছে ভুলটা। 40 বছর বয়সে নাকি নবী নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পায়নি আর নবী হয়নি। আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, ঘোষণা দিয়েছে, হ্যাঁ আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। ঘোষণাটা দিয়েছে, এলান দিয়েছে, আসো বায়াত হও, মেনে নাও। কথা বুঝে আসছে? এই কাজ ডিউটিটা শুরু করেছে। কিন্তু কেউ যদি ধারণা করে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, নবুয়াত পেয়েছে, ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করে, বলুন আমিন। বাবেরা নওজওয়ানেরা 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়াতের এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে, শোনেন, বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদিগকে মিলাদের খুশির খানা খাইয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবী এই মাসে এসেছিলেন। এই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা সাহাবাদের দেখানো স্টাইলে আমরা এলাকার মানুষ একত্রিত হই, উলামাদেরকে বলি, তিনারা এসে আমার নবী পাকের সুশীল আলোচনা শোনায়, আমরা নবীর গোলাম গুলো শুনি, বড় আনন্দ খুশি প্রকাশ করে। এই আনন্দ খুশি প্রকাশ যারা করে, আল্লাহ নবী কি জানিয়েছে, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীর শাফাত তারা পেয়ে যাবে। এ যুবকেরা, কারো ধারণা হতে পারে নবীর শাফাত কি করে পাবে? বলছে এখানে তো অনেক গুনাহগার রয়েছে, অনেক গান শুনে, সিনেমা দেখে, মদ খায়, বদমাইশি করে, অন্যায় করে, এরাও তো ছুটে যায়, এরা কি করে শাফাত পাবে? ইতিহাস কি পড়েন? এই জমিনের উপরে এমন লোক ছিল যারা মদ খেত, শরাব পান করত, আমার আল্লাহ আজ তাকে পরিবর্তন করে দিয়ে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। নাম জিনার বিশার হাফিজ, শুনেছেন তো? জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। আমার ভাই বোন একটু ভুল করেছে, হুজুরের মিলাদের ওসিলায় আল্লাহ চাইলে নসিবকে চমকে দিতে পারে, তওবা করার সুযোগ দেবে, পরিবর্তন হয়ে যাবে। ওলি যদি হতেন পারে, জান্নাত যাবার উপযুক্ত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? বানাবেটা কি? আল্লাহ বানাবেটা কি? জুড়ে চক্রান্ত চলছে উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূলের থেকে সরিয়ে দাও। সমাজে ফিরিতে বই বিতরণ হচ্ছে, ওই বই পড়তে পড়তে দেখা যাচ্ছে ওই বইতে লেখা আছে কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলও ভেলভাল করে তাকিয়ে থাকবে, নফসি নফসি করবে। আর ঈসা রূহুল্লাহ হুজুরের বেলায় হচ্ছে সবাই জান্নাতি হয়ে যাবে। তাহলে আমার ঘরের সাধারণ ছেলেটা, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁচা ছেলেটা, গুনার পূজাটা নিয়ে যখন এই বাংলা বইটা পড়বে, সেই বইতে লেখা আছে মুহাম্মদ রাসূল কিয়ামতের দিনে কিছু করতে পারবে না, তিনি নিজে নফসি নফসি করবে, আর ঈশার মাননেওয়ালারা সব জান্নাতি হবে। আমার ঘরের যুবক ছেলেটা, সেও জানে ঈশা নবী, মুহাম্মদ রাসূল নবী, সে কেন ঈশা নবীর দিকে যাবে না? এটা একটা পরিকল্পনা চলছে, মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দাও, মুসলমানকে ইহুদি বানিয়ে দাও, মুসলমানকে অন্যদিকে নিয়ে চলে যাও। এটা একটা ষড়যন্ত্র চলতে লেগেছে। তাই বলে দিয়ে যা, শুনে রেখে দাও, কিয়ামতের দিনের বাদশা হলেন মুহাম্মাদুর রাসূল। নবী
নবী যাকে ইশারা করবে আমার আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। হাত্তাকে আমার নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে ততক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না। সমস্ত নবীর জুতা মোবারক আমার চোখের উপরে থাকো, মাথার উপরে থাকো, কোন নবীর সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ হলো ঈসা নবীতে গেলে আদম নবী, সমস্ত নবী 13 নবী হলো মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। বলুন আমি ভুল কিছু আলোচনা করছি? এই আলোচনা করাতে যারা গোস্তাকে রসুল তারা আমার পিছনে অনেক লাগে, অনেক চেষ্টা করছে কি করে আমার সাথে যুব সমাজের সম্পর্ক দূরত্ব করবে, কি করে আমাকে রুকা যায়, আমার থেকে লোক সরে যায়, আমার অজকে কাটছে, বিকৃত করছে, ব্যঙ্গ করছে, কখনো কখনো রাগের মাথায় গালি গালাজও করছে। কথা মাথায় শুনছেন? তবে সিধে ভাষাই বলে যায় হক কথা বলা মুমিনের পরিচয়। যে হক কথা বলতে পারে না কিয়ামতের দিন আল্লাহ তার জবানকে শুনছেন? অতএব মুমিনকে যেমন মুমিন বলি, মুসলমানকে যেমন মুসলমান বলি, অমুসলিমকে যেমন অমুসলিম বলি, ঠিক তেমন গোস্তাকে রাসূলকে কাফেরও বলি। কথা বুঝে আসছে? মুনাফিককে মুনাফিক বলি, আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা, এবং মুনাফিকদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, কুকুর বানাবে, খিঞ্জিল বানাবে, বিভিন্ন সূরা বিকৃত করে এইভাবে তাদেরকে জাহান্নামে ঢুকাবে। কোন মুসলমান যদি নবীর মিলাদ নবীর বিরোধী করে ধ্বংস করতে চায় এবং হুজুরের দ্বীনের বিরোধী করে, তাহলে জানতে হবে সে মুসলিম সূরাতে নামটাও মুসলমান হতে পারে কিন্তু সে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সবথেকে কঠিন, শুধু জাহান্নাম বললে হবে না আব্বা, সবথেকে কঠিন জাহান্নাম। প্রকাশ্য যারা শিরক করেছে, প্রকাশ্য যারা কুফরি করেছে, প্রকাশ্য যারা বলে আমরা মানে ইসলাম মানে না, ইসলাম বিরোধী প্রকাশ্য করে, তাদের থেকেও কঠিন শাস্তি পাবে যারা মুসলিম সেজে ইসলামের সঙ্গে গাদ্দারি করে। কেন? এরা লক্ষ লক্ষ সরল প্রাণ মুসলমানকে বেঈমান বানায়। কিছু বুঝতে পারছেন তো নাকি? এই যেমন আমার দেশে অনেক বাবা বেরিয়েছে, তারা দিন রাত হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করছে, কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করছে, প্রকাশ্য বলছে ইসলামকে মুছে দেবো। বলছে না? বলেন একটু হাকিনা সারা দেন রে বাবা। প্রকাশ্য বলছে দিনকে মুছে দেবো, প্রকাশ্য বলছে ইসলাম সন্ত্রাস, জঙ্গি, আতঙ্ক, এটা সেটা রোজ বলছে কন্টিনিউ। এরা বলার সাহস পায় কেন? এদের পিছনে রাজনীতি যারা করে, জালিম হুকুমাতরা এদের পিছনে থাকে। শুনছেন তো নাকি? এজন্য এরা তো সাহস পায়। আর আমরা যখন রাসূল দাঁড়িয়ে বলবো যে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা বলি না, যার ধর্ম তার কাছে, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যে বলবে সে মানবরূপী পশু, সে জাহান্নামের কুকুর, তখন দেখবেন তারা আমাদের পিছনে লেগে যাবে, আমাদের নামে মামলা দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, গালিগালাজ করবে, বাপ তুলে মা তুলে গাল দেবে। শুনছেন তো? কেন? তারা পিছনে শাসকের ক্ষমতা আছে। শুনছেন তো নাকি? এটা কি আবার রাজনীতি হচ্ছে না তো? মানে বলেও শান্তি নেই, হজ করেও এমন ভাবে উম্মতকে গুমরাহ করছে। এই উম্মতেরই উলামার একটা অংশ, উম্মত আজকে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেছে। রাজনীতির কথা বললেই উম্মতকে অমনি কোণঠাসা করে দেওয়া হচ্ছে। কেন? তোমার রাসূল কি রাজনীতি শিখায় নাই? কথা বলো, ইসলামের রাজনীতি আছে হ্যাঁ কি না? ইসলামের রাজনীতিটা কেমন? ইসলামের রাজনীতি জুলুমকে খতম করে মানুষকে ইনসাফ দাও, এটা হলো ইসলামের রাজনীতি। যদি এই রাজনীতি ভারত বাংলায় না চলে তাহলে কি চলবে? নারীদের রেপ চলবে, খুন চলবে, দাঙ্গা চলবে। বলো
কোনটা পছন্দ ভাবো, মুসলিম অমুসলিম সবাইকে অফার দিয়ে গেলাম। আমার রাসূল আমাদেরকে ভুল শিখায়নি, আমার নবী আমাদেরকে মানুষ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল শিখিয়েছে না শিখায়নি? তো ওই শিক্ষাটা দেবো কাকে? উম্মতকে। উম্মত জানে উম্মত জানে যে একটা নেতাকে তুমি ভোট দিলে, সাপোর্ট করলে, আর সেই নেতা সুদ খায়, ঘুষ খায়, মদের আড্ডা তৈরি করে, মেলা দেয়, নারীদের ইজ্জত লোটে, জুলুম করে, এতিমের মাল ঝেড়ে খায়, লোকের তেরপল চুরি করে, ঘর ঝেড়ে খায়, গরিবের ঘর না দেওয়ার চামচাকে ঘর দেয়। তুমি জানো এই নেতাকে ভোট দেওয়ার জন্য তুমি এর সাথে জাহান্নামে যাবে? শুনছেন না? শুনুন, এই কথাটা শিখাবে কারা? এই কথা কি নবীর ওয়ারিসদের দায়িত্ব নয়? কিন্তু 50,000 আলেম বলেন সেটা তাদের ব্যাপার। ভুল করছে কি ঠিক করছে আল্লাহর কাছে জবাব দেবে। একজন যদি কেউ কি 100 জন যদি কেউ বলে, তারা কি অপরাধ করে ফেললো নাকি ভাই? এটা আওয়াজ দিয়ে বলবেন, অপরাধ করে ফেললো? বলবে হুজুরের ছেলে এনেছো জলসাতে রাজনীতির কথা বলছে। তাহলে তো কারবালা রজ করা যাবে না। কারবালা রজ করতে গেলে তো রাজনীতি ভেসে আসবে। কেন একদিকে ছিল জালিম শাসক এজিদ, আর একদিকে ছিল নবীর নওয়াসা, জুলুমকে খতম করে মানুষকে বাঁচাবার চেষ্টা। অবশ্যই হোসেন পাকের কোনো গদির লোক ছিল না, নাউজুবিল্লাহ। কেউ ধারণা করলে ইমানের ক্ষতি হবে, কেন উনি আহলে বায়াত। শুনছেন? আর আল্লাহ সাক্ষী রেখে বলছি, অনেক মিডিয়া অনেক কিছু প্রচার করছে আমার সম্বন্ধে, আলাদা কথা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সেই হোসেন হুজুরের গোলাম হিসাবে বলছি, তানাদের বাড়ির পাহারাদার নকার হিসাবে বলছি, আমার কোনো গদির নেশা নয়। আমার নেশা একটাই, জুলুমকে খতম করা হোক, নাইকে জিন্দা করা হোক। কথা বুঝে আসছে? এই রাস্তা আমার হোসেন হুজুর আমাদেরকে দেখিয়েছে। আজকেও এজিদ আছে না নাই? আজকেও নমরুদ, আজকেও সাদ্দাত, আবু জেহেল আছে না নাই? তাদের বিরুদ্ধে আমার মুসলিম উম্মাহ চলে যাচ্ছে, এই পক্ষে গিয়ে মসজিদে গিয়ে সিজদা দিচ্ছে, হজ করে এসে জালিম নেতার পিছনে ঘুরছে, নামাজ পড়ে জালিম নেতার পিছনে ঘুরছে, কি বলে রোজা রেখে জালিম নেতার পিছনে ঘুরছে। শোনেন, জুলুম করা, জুলুমকে সাপোর্ট করা এক। জুলুম করা, জুলুমকে সাপোর্ট করা এক। কোন জুলুম জালিম নেতা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দেবে, মাদ্রাসার নিয়োগ বন্ধ করে দেবে, মাদ্রাসার পরীক্ষা বন্ধ করে দেবে, মাদ্রাসা গুলোকে বোল্ডুজার দিয়ে ভাঙবে, মাদ্রাসা কি বলে ছাত্র গুলোকে বার করে দেবে, এমন করে মসজিদের নামে কেস করবে, মাদ্রাসার উপরে জুলুম অত্যাচার, মসজিদের উপর জুলুম অত্যাচার করবে, বা আল্লাহর সৃষ্টি মুসলিম হোক হিন্দু হোক কারোর উপরে জুলুম করবে। আপনি যদি তাকে সাপোর্ট করে শক্তিশালী করেন, আপনি সাপোর্ট করে শক্তিশালী করেছেন, আপনার লিয়া শক্তিতেও জুলুম করছে, ও জুলুম করে জাহান্নামে যাবে, সাপোর্ট করার জন্য জাহান্নামে যেতে হবে। এই কথাটা কি আমার নবীর উম্মতকে শিখাবো? এরপরে যদি কারো মনে হয় জানার পরে ধর আব্বাস সিদ্দিকীর কথা বাদ দে, আমি যাব, সেটা সে জবাব দেবে। কিন্তু আমার ডিউটি তো আছে, মানুষ ভুল করছে বলা দরকার। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আজকের দিনে সবথেকে বড় পাপ আমার নবীর উম্মতেরা যেটা করছে সেটা হলো হকুন নাস করছে, বান্দার হক মারছে। আল্লাহ বলেছে দুটো হক, একটা হকুল্লাহ, একটা হকুন নাস। বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ ছেড়ে যায়, আল্লাহ বলছে আমার কাছে যদি কাঁদিস, আমি গফুর ও গফফার, আমি রহিম ও রহমান, আমি তাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? কিন্তু বান্দার হক যদি কেউ ছাড়িস, আমি maaf করব না, যতক্ষণ না সেই বান্দা maaf করে। আপনি কারো কাছ থেকে 1000 নিলেন, 2000 নিয়ে আপনি নিজেকে বিক্রি করলেন, এই 1000 2000টা আপনাকে সে দিল কি করে? হাজার হাজার বান্দার হক ঝেড়ে আপনাকে দিচ্ছে। তাহলে সে ঝেড়েছে ডাইরেক্ট, আপনি ভাগীদারি নিয়েছেন, আপনিও হক ও নাসের সঙ্গে জড়িয়ে গেলেন। শুনছেন তো নাকি? এবারে আব্বাস সিদ্দিকীর কথা তো রেকর্ড হচ্ছে। যদি মনে হয় এই জুলুমের বিরুদ্ধে বলা যাবে না, এই হক ও নাসের কি বলে মানুষের উপর যে জুলুম হচ্ছে, হক ও নাস নিয়ে বলা যাবে না, জালিমদের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে আমি সেই উলামাদের কাছে বসে শিখতে চাই। আমাকে বলুন না যেগুলো বলা যাবে না, আমি তাহলে শিখে নেব।
আর যদি বলেন যে না, অবশ্যই বলতে হবে, কেন হকুল্লাহতে ভুল হলে তবু আল্লাহ না ছাড় দেবে, বান্দার হক মেরে নিলে আল্লাহ ছাড় দেবে না। শুনছেন নাকি? এই সমাজে বহুত এমন ছেলে আছে পেটের জ্বালায় বাইরের রাজ্যে কাজ করতে গেছে, বাড়িতে হয়তো একটাই ছেলে ইনকাম করছে, একটাই, গরিব মানুষ, তাকে মেরে দিয়েছে। তাহলে পুরো পরিবারটা শেষ হলো না হলো না? বলুন, শেষ হলো না হলো না? ও মুসলমান কি হিন্দু আমি দেখার দরকার নেই, আমি এতটুকু জানি আল্লাহর সৃষ্টি হ্যাঁ কি না। তাহলে এই যে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে খতম করার জন্য লড়াই করা, এটার নাম ইসলাম। তাহলে সেই ইসলামের কথাটা শিখাবে কারা? আপনি নামাজ তো পড়ে নিলেন, আপনি তো রোজা রেখে দিলেন, আপনি হজ করে দিলেন, আপনি দাড়ি রেখে দিলেন, জুব্বা পরে ফেলেন, পাগড়ি পরে ফেললেন, আর লাস্টে আপনি এমন একজনকে সাপোর্ট করলেন, সে নেতা আপনার ভোটে ক্ষমতায় এসে সে কি বলছে? মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা বলা যাবে না, দিল্লি চলে যাও। এর জন্য আপনি আসামি নয়? কি গো বলেন, আমার কথা উত্তর দেন, আসামি হ্যাঁ কি না? এখন কথাটা তো তার নয়, প্রত্যেকটা তার সাপোর্টারেরই কথা এটা। কেউ বিপদে পড়লে তার হয়ে সে কথা বললে সেটা সবার হয়ে কথা, সে যখন কোন বিরোধী কথা বলবে এটা কি সবার পক্ষের কথা নয়? তাহলে আমরা ভুল করছি না করি না? এই গুণ সতর্ক করা দরকার আছে না নাই? আমার মসজিদ চলে যাবে, আমার মাদ্রাসা চলে যাবে, আমার কবরস্থান চলে যাবে, আমার ঈদগাহ চলে যাবে, আমার খানকা চলে যাবে, এক জালিম সরকার বসে আইন তৈরি করে সব মিটিয়ে দেবে, আমি কথা বলতে পারবো না? আবার কথা বলতে গেলে তুমি বলছো তোমার দুশ্মন হয়ে যাবে, আরে তুই তোমার আপন মনে করলাম। তাহলে জালিম প্রকাশ্য যে থাকে তাকে চেনা যায়, যে বন্ধু সেজে থাকে সে ছুরি পিটে মারে। এজন্যই রাসূল বলল, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে মুনাফিক ক্ষতি করে দেয়। কথা কিছু বুঝে আসছে না? এখন যদি আব্বাস সিদ্দিকী বলি কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশমন, এই কথাটা কি বলা আমার ভুল হবে? একটু হ্যাঁ কি না? এটা কি রাজনীতি হয়ে গেল? বলবেন তো? ওর রাজ ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাচ্ছে, সমস্যা নয়। ও রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মকে মিটাতে নেমেছে, সমস্যা নয়। আর আমি নবিয়ানা মেম্বারে বসে মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আমি যখন বলবো যে কেন্দ্রে যে সরকারটা বসে আছে ওই সরকার প্রকাশ্য ইসলামের দুশমন, অতএব ইসলামের দুশমন সরকারকে কেউ যদি ভোট দেয়, সাপোর্ট করে, সে কখনো ঈমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে যাবে। এই কথাটা বলা কি আমার অন্যায় হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন। এইটুকু তো কমন জ্ঞান ইসলাম সম্বন্ধে জানেন আপনারা, ঠিক তেমনি তারপরে যদি আমি বলি যে আমার রাজ্যে যে সরকারটা আছে এই সরকারটা হলো বন্ধু সেজে দুশমন অর্থাৎ মুনাফিক, এটা কি বলা ভুল হয়ে যাবে? কেন এ বন্ধু সেজে দুশমন, ও প্রকাশ্য, আর এ বন্ধু সেজে দুশমন। ঘুমটা দিয়ে আমাদের ইফতারে এসেছে, খেয়েছে, উঠা বসা করেছে, আমাদের সব নিয়েছে, নিয়ে এখন বলছে ও মসজিদ ভাঙছে ভাঙুক, ওর বিরুদ্ধে করা যাবে না, ও মাদ্রাসা ভাঙছে ভাঙুক, ওর বিরোধী করা যাবে না। তাহলে বলুন এটাকে কি বলা হয়? বন্ধু সেজে দুশমন। তাকে আরবিতে কি বলে? মুনাফিক। এই মুনাফিককে সাপোর্ট করা যাবে? এই জোরে বলুন, উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করছি, সাপোর্ট করা যাবে? একেও সাপোর্ট করা চলবে না, হারাম। আর এই শরীয়তের আইনটাকে কেউ লঙ্ঘন করে কোন মুসলমান যদি আবার ফতোয়াবাজি করে তাহলে জানতে হবে সে আল্লাহর বিধানের সঙ্গে টক্কর নিল, তাহলে সেও তখন ঈমান হারা হয়ে মুনাফিক হবে। কথা মাথায় ঢুকছে? আরেকটা ছোট্ট কথা বলি, এটা হাদিস শরীফ বলছি, শুনছেন তো নাকি? না মন খারাপ হয়ে গেল? ও হুজুর, ভাইজান, বাবাজি সব ঠিক ছিল, এ কেমন হয়ে গেল? আনবেন না, দরকার নেই জলসা। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, জলসার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? অহংকার নয়, রিজিকের মালিক কে? জলসা করলেই খেতে হবে এমনটা নয়। আমার আল্লাহ মায়ের পেটে আমাকে খাইয়েছে। যখন আমি দুনিয়ায় এসেছিলাম প্রায়
10-12 বছর 15 বছর কোনো ইনকাম করতে জানতাম না, আল্লাহ খাইয়েছে, মা বাপ নয়, আল্লাহ খাইয়েছে। কথা বুঝে আসছে? আর এতগুলো লোক জলসা করেন না, আল্লাহ আপনাদেরকে খাওয়ায়। সেই আল্লাহ আব্বাস সিদ্দিকীকে বিনা জলসাতে খাওয়াতে পারে। কথা শুনছেন? আর যদি মনে করেন যে না এনেছি, তাহলে বাপ আমার লক্ষ্য হবে দুটো, এক অন্যায়কে মিটাও, অন্যায় থেকে দূরে থাকো, আর ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটাই কোরআনের হুকুম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, কোরআন আল্লাহর কথা, অস্বীকার করলে তো ঈমান চলে যাবে। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমাদের কাজ দুটো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ভালো করো, ভালো সাথ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো নাকি? তো ভাইরা আমার, আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। না আল্লাহর নবী যদি হাদিসটা না বলতেন, এই কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনি পুরো ফেঁসে যেতাম। কিরম ফাঁসতাম? অন্যায় দেখলে মিটাতেই হবে। শুনছেন তো নাকি? তাতে জান যাই, জান চলে যান। কিন্তু রাসূলুল্লাহ আমাদের জন্য একটু হালকা করে দিয়েছে। কুরবান জাকামেন আল্লাহ হুজুরের কদমে আমাদের জানমাল। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন অন্যায়